কারণ ও বলতে চায় এখানে কোনো ব্যানার মারা যাবে না নির্দলের। হ্যাঁ, নির্দলের কি এখানে কোনো ব্যানারই মারতে দেবো না। আচ্ছা, শুধু বলছে জয় শ্রীরাম। আর টোটো গাড়িতে চলছিল নির্দলের প্রচার। কোন নির্দলের প্রচার চলছে সেই অপরাধে টোটো চালককে মারধরের অভিযোগ। মারধরের সময় জয় শ্রীরাম স্লোগান অভিযুক্ত যুবকের। ঘটনাটি শান্তিপুর বিধানসভার রামনগর পাড়া এলাকায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তিনি গিয়ে বলেন, প্রয়োজন হলে আমাকে মারুন, কিন্তু আমার কোনো কর্মীর গায়ে হাত দেবেন না। প্রাথমিক অনুমান অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল। নির্দল প্রার্থীর দাবি, যে যুবক জয় শ্রীরাম স্লোগান দিতে পারে সে আর কার কথাতে এই কাজ করতে পারে আপনারাই বুঝে নিন। তবে পরবর্তীকালে অভিযুক্ত যুবক নিজেই ক্ষমা চেয়ে নেন। যদিও এই বিষয়ে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য জানান, একজন গরিব টোটো চালক, সে প্রচারে বেরিয়েছে, আর তার উপর এইভাবে আক্রমণ সেটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। প্রচার যেহেতু আমাকে মারুন, আমাকে যা খুশি করুন, কিন্তু গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর যাতে অত্যাচার না হয়। যদিও এই বিষয়টি অরিন্দম ভট্টাচার্য নিজেই মিটিয়ে নেন, আর সেই কারণেই বেশি দূর এগোয়নি। আমরা আমাদের এমনি টোটো আমার কাজ হয় না, টোটো দাদা বলেছে যে টোটো ভাড়া যাবে, বলছি হ্যাঁ ভাড়া যাবো। আমার ব্যানারের জন্য বলেছিল মারতে, আমি কোনো দলের নাই, ঠিক আছে, আমি কিন্তু ওই ব্যানার মারতে এসেছি। আমাকে ওরা গাড়ি হাত দিয়ে ধাক্কা ধুক্কি মারে, আমার বলে কিস্তি আমাদের কিছু বললে আমার গাড়ি বাড়ি ভাঙচুর করে দিত, আবার মারধর করেছে। মারধর বলতে ধাক্কা ধুক্কি মেরেছে। কে এসে? ওই ছেলেটার নাম কি? কেন, কারণটা কি? কারণ ও বলতে চায় এখানে কোনো ব্যানার মারা যাবে না নির্দলের। হ্যাঁ, নির্দলের কি এখানে কোনো ব্যানারই মারতে দেবো না। আচ্ছা, শুধু বলছে জয় শ্রীরাম। আর বলছে যে তোদের মারা যাবে না। বলছে জয় শ্রীরাম। তাহলে কি উনি কি বিজেপি কর্মী? তা জানি বিজেপি কর্মী কিনা বলতে পারবো না, কিন্তু আমাকে ও গাড়ি মারি ভাঙচুর করে দিত। যদি আমি সেরকম মানে কথা হতো, আমি কিচ্ছু বলিনি। আপনাকে ধাক্কা ধাক্কি মেরেছে? ধাক্কা ধাক্কি। মানে আপনি তো টোটোটা চালাচ্ছেন? আমি টোটো চালাচ্ছি। আমার পেটের দিয়ে আমি ভাড়া মারছি। এবার ওই আমি লোকের ব্যানার বাড়তে এসেছি, কিন্তু আমাকে গাড়ি ভাঙচুর করে দিত। কি নাম আপনার? আমার নাম গিয়াসুদ্দিন শেখ। রামনগর পাড়ায় 17 নম্বর ওয়ার্ড এসেছেন, ছুটে এলেন, কি হয়েছে? দেখুন, এখানে আমাদের এই প্রচার গাড়ি টোটো, একটা গরিব টোটো চালক, সে প্রচার গাড়ি নিয়ে ঢুকছিল এবং সেখানে ফ্ল্যাগ পেস্টন ছিল সেই গাড়িতে। হঠাৎ করে ফোন এলো যে ওকে ধরে এখানে মেরেছে। বলছে গাড়ি ঢুকতে দেবো না, গাড়ি ভেঙে দেবো, এই প্রচার বন্ধ করে দিতে হবে। তা আমি শুনে বললাম, ভয় পেও না। শাসকরা যখন পরাজয়ের ভয় পায় তখন এরকম আক্রমণ নিয়ে আসে, কোনো ভয় পাওয়ার বিষয় নেই। আমি আছি, আমি দৌড়ে এলাম ওর জন্য। কেউ এসে বললাম যে গরিব মানুষকে না মেরে আমায় মার। আমি দাঁড়িয়েছি তো বলতে, আমায় মার। সাধারণ মানুষের জন্য লড়াই করছে, এটা তো আমার অন্যায়, তাই না? মার আমাকে। যে টোটো চালক মার গিয়েছে তিনি বলছিলেন মহিলারা প্রতিবাদ করে উঠলো। যিনি টোটো চালক মার খেয়েছেন তিনি বলছেন আমাকে মারের উদ্যোগ করছে এবং মুখে জয় শ্রীরাম বলছে, কি বলবেন? এবার বুঝুন, মদ খাইয়ে দিয়েছে, তারপরে ওকে ছেড়ে দিয়েছে এইভাবে। সাধারণ এলাকার মানুষ এইগুলোকে কীভাবে প্রতিরোধ করছে দেখতে পাচ্ছেন তো? আমি তো বললাম এই রাম মন্দির আমরা তৈরি করছি, আর এইখানে যারা মিথ্যাচার করছে আর এইভাবে মদ খাইয়ে ছেড়ে দিচ্ছে একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য, আমরা এই জিনিস কোনো মতো হতে দেবো না। শান্তিপুরের জনগণ রুখে দাঁড়াচ্ছে। আমি তো সামনে এসে ওর জন্য বললাম, মারতে হলে আমাকে মার, একটা গরিব মানুষকে মানে। আমি আছি, মারো। মারলি কেন? জীবনে আমি মাইনি, ক্ষমা চাইলাম। জীবনে মাইনি, কে মারলো? ক্ষমা চাইলাম। আমি কাল মারিনি, আমি মারিনি কাউকে মারি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।